নতুন জলসা গজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। গ্রামবাসীরা আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করি, বাড়িতে বসে না থেকে অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। আজ আপনারা সকলেই অবগত আছেন যে জগৎবল্লভপুর মিরপাড়া, তাই তো, এই জগৎবল্লভপুর মিরপাড়া আল্লাহ পাকের ঘর মসজিদ প্রাঙ্গণে প্রতি বছরের নয় বছরও আমার যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে তারা যেমনই ইসাল সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, জান্নাতের বাগান কায়েম করেছেন। যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা, নবী পাকের ভালোবাসা কাতরা পরিমাণে আছে, অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। তবে আগে সদর ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই তাশরীফ এনেছে আপনাদের খেদমতে। এটা আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন কতজন অখুশি, একটু হাত তুলবেন। ভাই কমিটির ভাই কেউ আছে? জি জি, কেউ আছে কমিটির ভাই? কই আপনার কমিটির তো তাবরক খাইয়ে দেন, তাবরক খাইয়ে দেন, তারপর ওয়াজ নসিহত হবে। কারণ সে কখন সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছে, এক হয়ে বসে আছে, পেটে গ্যাস হয়ে গেছে, উল্টো পাল্টা শুনছে, ঠিক না বেটি? আমি বললাম কতজন অখুশি, হাত তোলেন। সব হাত তুলে ফেলেছে, বুঝতে পেরেছেন? আপনারা অখুশি ভাই? তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? আমার আগে আমার দাদা পীরের সিলসিলা একনিষ্ঠ খাদেম, আমার দাদা পীরের সিলসিলার হাতিয়ার এতক্ষণ ধরে ওয়াজ নসিহত করলেন। তিনার আগেও আর স্থানীয় আলেম উলামা গণীরা, আল্লাহ পাকের ঘর মসজিদের ইমাম সাহেব, আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আমারও মনের মানুষ, জনাব মাওলানা মোহাম্মদ ইসকিনুর ভাই সাহেব, তিনাদের ওয়াজ নসিহত আপনারা সকলের শ্রবণ করেছেন। তাহলে কি শুনলেন আর কি বুঝলেন? আজ এই জায়গায় হাজির হয়েছেন, জায়গার নামটা কি ভাই? এই জায়গার নাম আবার গন্ডগোল। যেখানে বসে আছেন জায়গার নামটা কি? দেওয়ানপাড়া, মিরপাড়া। এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কোথায় বসেছেন গো? রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, শুধু নবী পাক বলেননি, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, রাসূল আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের ভালোবেসে পিয়ার করে দুনিয়া জমিনে একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে তোহফা হিসেবে দান করলাম। নবী পাক প্রশ্ন করলেন, আল্লাহ কোন জায়গা? আল্লাহ পাক ফরমাতেন, রাসূল দুনিয়া জমিনে যে জায়গায় আপনার উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দিরা হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের আলাপ আলোচনা করবে, আমি আল্লাহ আমার তারিফ করবে, আমার রাসূলের প্রশংসা করবে, আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাত হিসাবে ঘোষণা করে দিলাম। তাহলে আজ আপনারা সকলে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন শরিয়াতের আইন, কানুন, বিধানকে বুঝে নেওয়ার জন্য, ঠিক না ঠিক? এই জায়গা শিক্ষার জায়গা, এই জায়গা ছোট থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের জন্য। এটা হচ্ছে মক্তব, এটা হচ্ছে মাদ্রাসা, এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক না ঠিক? আপনারা হাজির হয়েছেন শরিয়াতের বিভিন্ন রকমের
আইন কানুন বিধান এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আল্লাহ নবী দেন, নবী ফরমাচ্ছেন আমার একটা উম্মত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আরামের ঘুমটাকে হারাম করে সারা রাত জেগে নফল ইবাদত বন্দেগী করবে, সারা রাত জেগে যা নেকি অর্জন করতে পারবে, আমার একটা উম্মত 1 ঘন্টা ব্যয় করবে। কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় করবে শরিয়াতকে বুঝে নেওয়ার জন্য, ইসলামকে বুঝে নেওয়ার জন্য, শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য হাজির হবে। এই সারা রাত জেগে যা ইবাদত বন্দেগী করে, যা নফল ইবাদত করে নেকি অর্জন করতে পারবে, এ থেকে বেশি নেকির হকদার আমার এই উম্মত উম্মতি গণেরা হয়ে যাবে। তাহলে আজ আপনারা হাজির হয়েছেন এই দুনিয়া জান্নাতের বাগানে শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নিয়ে সেই মোতাবেক মেনে চলা তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। তা ভাই সাহেব কতজন খুশি, একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। এবারে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না আমি খুশি কিনা, জিজ্ঞাসা করেন আমি খুশি কিনা। আমি কিন্তু খুশি না, এসেছি খুশি করে, কিন্তু উঠার পরে অখুশি হয়ে গেছে। যদি বলেন কারণ, আজ আমার যুবক ভাইয়েরা, এই গ্রামবাসী, আমার আব্বা যান আম্মা যান ভাই বোনেদের সহযোগিতায় আমার যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে আজ এই মিরেপাড়া আল্লাহ পাকের ঘর মসজিদ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় বছরও দরজাওয়ানি ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী কায়েম করেছেন। যদি আজ যুবক ভাইয়েরা এই জায়গায় জান্নাতের বাগান কায়েম না করে যদি এই জায়গায় ডান্স হাঙ্গামা করত, ওই বিহায়া বেশরম মহিলাদের নিয়ে এখানে নাচানো হতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? জোরে বলবেন, এই জায়গা ফাঁকা থাকতো? ভাই ফাঁকা থাকতো না, ভরপুর হয়ে যেত। ঠিক না বে ঠিক? ভরপুর হয়ে যেত। তাই নয়, আজ বিহায়া বেশরম মহিলাটা এই স্টেজের উপরে বিহায়া উলঙ্গ অবস্থায় ফেটি কুত্তার মতো নাচতো, আর সম্মুখে শরিয়াতের ঘরে ছেলেরা, কুরআনের ঘরে ছেলেরা, মুসলমান দাবি করনে ওয়ালারা, উম্মতে মুহাম্মাদি দাবি করনে ওয়ালারা আজ এই জায়গায় হাজির হয়ে তারাও ফেটি কুত্তার মতো নাচানাচি করত। ঠিক না ভাই ঠিক বলেন? কিন্তু আজ এখানে মেলা হয়নি, মেলার জন্য ডাক দেয়নি, এখানে নাচার জন্য ইবলিস শয়তান ডাক দেয়নি, এখানে ডাক দিয়েছে আমার আল্লাহ পাক, ডাক দিয়েছে নবী পাক, ডাক দিয়েছে হাদিস কোরআন ইসলাম, ডাক দিয়েছে। এখানে মুসলমানদের আগমন নাই, শরিয়াত ওয়ালাদের আগমন নাই। তাই আজ আপনার গ্রামে কি আল্লাহ পড়নে वाला, উম্মতে মুহাম্মাদি, কালিমা পড়নে वाला, কোরআন পড়নে वाला, নামাজ পড়নে वाला কি আছে না নেই গো? জোরে বলবেন, গেল কোথায়? আছে তো, গেল কোথায় বলেন? সব গিয়ে দেখেন ঘরে ঘুমাচ্ছে। আর এখন তো ঘুম তো আউট হয়ে গেছে, এখন মাল্টিমিডিয়া জামানা এসে গেছে। ঠিক না বেঠিক? মোবাইলের জামানা। এখন গিয়ে দেখে যান, ঘুমটাকে হারাম করে দিয়ে সারা রাত ধরে শুধু আঙুল ওপর নিচে করছে। আগেটা ঠিক ছিল, আগেটা ঠিক ছিল, এখন ওপর নিচে করছে। ঠিক না বেঠিক? আজকে মুসলমান ঘরে ঘরে তদন্ত নিয়ে দেখুন, মায়েদের বাপেদের প্রশ্ন করুন যে আপনার বেটা ঘুমাই কটা। কোন বাপ বলবে রাত 2টো, কোন বাপ বলবে রাত 3টে, কোন বাপ বলবে ভোর 4টে, কোন বাপ বলবে সারা রাত। ঠিক না বেঠিক? কিন্তু আজ শরিয়াত ওয়ালাদের সময় হলো না জান্নাতের বাগানে বসে আল্লাহ পাকের তারিফ, নবী পাকের প্রশংসা করব। ঠিক না বেঠিক? তা সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বাড়িতে বসে আছেন, দুনিয়াবি আলাপ আলোচনা করেছেন, আমি আপনার দাদা পীরের আওলাদ
সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে, দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে, অল্প সময় সীমিত সময়ের জন্য প্রকৃত মুসলমানের পরিচয় দিবার জন্য, প্রকৃত উম্মতে মুহাম্মাদীর পরিচয় দিবার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার আল্লাহুম্মা সাল্লি আলা টোনটাকে একটু বাড়িয়ে দাও, টোনটা কত আছে, টোনটা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা একটু বাড়াবে, সাউন্ডটা একটু বাড়াবে, আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أرجوني اللهم صل على وعلى آلك سيدنا. أرجوني اللهم صل على وعلى آلك سيدنا. हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गम गए हमारा मोहम्मद. हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गम गए हमारा मोहम्मद. जो आंखों में आए थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला वला आलिक सय्यिदिना.
আচ্ছা ভাই সাহেব, সকলে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে, আমাকে না নবী পাককে? একটু জোরে বলেন, মনে ব্যথা নেবেন না ভাই সাহেব। আপনাদের দোয়ায়, আপনার পীর মাশায়েখের দোয়ায় সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে ভ্রমণ করছে। শুধু তাই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তা ভাই সাহেব, তবে ঘরের কাছে এই মিরে পাড়া, শুধু ঘরের কাছে মিরে পাড়া বলা ভুল হবে, ফুরফুরার জমিনে এমনও জায়গা আছে এখনো গিয়ে পৌঁছাতে পারেনি। বুঝতে পেরেছে? আপনার দোয়ায়, আপনার পীর মাশায়েখের দোয়ায় এখন থেকে 2020, 21, 22, 23 সাল পর্যন্ত জালসা লিখা হচ্ছে। কিন্তু এমনও জায়গা আছে আমার ফুরফুরা দরবার শরীফের মধ্যে অনেক জায়গায় পৌঁছাতে পারেনি। তবে আজ আমার জীবনের প্রথম আপনার এই গ্রামে এসেছি, ঠিক না বে ঠিক? জীবনের প্রথম। এর আগে দেখেছেন ভাই? দেখেননি। নতুন এসেছি আপনার গ্রামে। তবে জানি না কিভাবে আলাপ আলোচনা করলে, কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমল করবেন জানি না। এসেছি জীবনের প্রথম, দাদা পীরের আওলাদ, দু একটা কথাবার্তা বলে বিদায় নেব। আমার পরে তাশরীফ আনবেন আমার উস্তাদ জনাব আল্লামা আলকাজ হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ আমজিদ হুসাইন সাহেব, আমার উস্তাদ। তিনি আসবেন, ওয়াজ নসিহত করবেন, আখির দোয়া শেষ মুনাজাত করবেন। তবে আজকে আসার মতো নয়, আমার দাওয়াত ছিল আজকে মেদিনীপুর, একটা দাওয়াত ছিল আমার নবাবপুর। ওখানে যে আল্লাহ পাকের মাহবুব বান্দার মাজার আছে, তেনার স্মরণ সভা প্রায় 67 বছর চলছে। দাওয়াত দিয়েছে, ওখানে সময় দিয়েছিলাম 8টা 10টা। ওখান থেকে যাওয়ার কথা মেদিনীপুরে, আপনার ভুল হচ্ছে নদিয়া। এসকেনুর ভাই আমার ক্লাস ফ্রেন্ড, খুব মহব্বতের মানুষ, তিনি ধরেছেন। আবার ভাইদের সঙ্গে যোগাযোগ করে আজ ওখানে ফুফুতো ভাইকে পাঠিয়ে আজকে এখানে এসেছি। তো যাই হোক, আজ আপনাদের গ্রামে এসেছি, নতুন এসেছি। যদি আমার বলা কর মধ্যে কেউ মনে ব্যথা পেয়ে যান, কষ্ট পেয়ে যান, ছোট ভাই হিসেবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো নাকি গো? আগে থেকেই চেয়ে নিচ্ছি, কারণ আমার কথা ভাই, কারণ আজকে আমাকে দাওয়াত দিয়ে কমিটির ভাইরা খুব ভুল কাজ করেছে, বাস্তব কথা বলছে, ভুল কাজ করেছে। কারণ আমার ব্যাপারে কেউ জানার দরকার ছিল। কারণ আমি এখন ওয়াজ বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আগাছা মুক্ত করার পরিকল্পনা শুরু করেছি। আগাছা বোঝেন তো ভাই? আগাছা, ওই আগাছা মুক্ত করার পরিকল্পনা করেছি। তো যাই হোক ভাই সাহেব, আজ আপনারা সকলে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে? জোরে বলবেন, মনে ব্যথা নেবেন না। আল্লাহ নবী দয়ান নবী ফরমাচ্ছেন, দুনিয়া জমিনে যে আমার উম্মত উম্মতি গণীরা, যে আমার সাহাবা সাহাবী গণীরা হক কথা বলার সময়, সত্য কথা বলার সময়, অন্যায়ের প্রতিবাদ করার সময় জবানটাকে বন্ধ রাখবে, আমার আল্লাহ পাক জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিহ্বাটা কেটে দেবেন, গোমরা বোবা বানিয়ে দেবেন। তাহলে এবারে বলেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যুর হাত থেকে আমি আপনি কেউ রেহাই পাবো? জোরে বলবেন, কেউ রেহাই পাবো না। আবার আল্লাহ পাক ওয়াদা করেছেন, এই আদম সন্তানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তোদেরকে উঠাবো, তোদের কাছ থেকে তিল তিল পরিমাণে হিসাবটা বুঝে নেব, আমি আল্লাহ পাক কাউকে ছাড়বো না। তাহলে এবারে বলেন, আল্লাহ পাকের দরবারে আমি আপনি উঠবো না? উঠবো না? এই সকলে মিলে বলেন না, উঠবো। তাহলে স্বাভাবিকভাবে উঠতে চান না গোমরা ভাবে? তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ পাকের দরবারে উঠতে গেলে হক কথা, সত্য কথা আস্তে বলতে হবে। কি ঠিক না বে ঠিক? আস্তে বলতে হবে। অনেকে মাথা লড়াচ্ছে, আস্তে না জোরে গো? জোরে বলতে হবে। তাহলে আমি প্রশ্ন করলাম, দুরূদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে? আমাকে না নবী পাককে? এই সকলে মিলে বলেন, নবী পাককে ভালোবেসে। মনে ব্যথা নেবেন না, কারণ অনেকে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন উচ্চ আওয়াজে, অনেকে আস্তে আস্তে, আবার অনেকে দুরূদ শরীফ তেলাওয়াত করার সময় জবানটা বন্ধ রাখছেন।
বিশেষ করে যিনারা দুরূদ শরীফ তেলাওয়াত করার সময় জবানটা বন্ধ রাখছেন, তেনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কি অসুবিধা আছে? এই সকলে মিলে বলেন না, নেই তো? কোন ভয় লাগে? আজকের দিনে, বর্তমান দিনে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এরা বলে যে নবী পাক আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তানার উপরে দুরূদ পড়ি কি লাভ? কি গো, বলে না বলে না? এরকম বন্যওয়ালা আছে নাকি আপনার গ্রামে? ঠিক করে বলবেন, নেই তো? আমি জানি হয়তো আপনার এই মিরপাড়ার কি অবস্থা জানি না, তবে শুনেছি আপনাদের আশেপাশে ভালো রকম গজিয়েছে আগাছা, ঠিক না বেটি? ভালো রকম গজিয়েছে। আমার আগে আমার দাদা পীরের সিলসিলা একনিষ্ঠ খাদেম আমার বাবাজি ভালো রকম কিছু ওষুধ দিয়ে গেছে, ঠিক না বেটি? ভালো রকম ওষুধ দিয়ে গেছে। তবে ভাই আমার ওষুধটা কিন্তু একটু আলাদা, বুঝলেন তো ভাই? আগে এরকম বন্যওয়ালা আছে না নেই? এই কদিন আগে ভাই ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের জলসা 21, 22, 23 ফাল্গুন সালে সব হয়ে গেছে। আপনারা গিয়েছিলেন? ভাই একটু অনুমতি চাইছি, একটু মাঝে মাঝে চা খাবো, অনুমতি দিচ্ছেন ভাই? মনে বেয়াদবি নিচ্ছেন না তো? কারণ আপনাদেরই ছিল, আপনাদেরই ভাই, একটু অনুমতি চাইছি। কারণ সে আশ্বিন মাস থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় কম বেশি 7 মাস রানিং হয়ে গেছে, প্রতিদিন ছুটছি 2, 3 করে, বুঝলেন না? কারণ গলার অবস্থা খুব একটা ভালো নাই, একটু অনুমতি চাইছি, মাঝে মাঝে চা খাবো, বিয়াদবি নেবেন না। তা ভাই আগে 21, 22, 23 ফাল্গুন সালে সওয়াবে আপনারা গিয়েছিলেন? মাঝের দিন, প্রথম দিন না শেষ দিন? যে জোরে বলে, দুদিনই গেছিলেন। আচ্ছা লোক কত লোক ছিল? 10-20 হাজার নাকি? গোনাও যাবে না, বলাও যাবে না ভাই আগে। কারণ কিছু কিছু মোল্লা, মৌলভী, টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালারা বলে কোথায় যাচ্ছিস? ফুরফুরা শরীফে যাস না, ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় সব ক্ষীর। বলে না বলে না? জোরে বলবেন। কিছু কিছু দল মত বেরিয়েছে, এই আপনাদের আশেপাশে আছে, কি আহলে, কি বলে, আহলে হাদিস। ওরা ভাই নাম এভিডেভিট করেছে, কারণ নামের ভুল হয়ে গেলে ভাই সংশোধন করতে হয় না? কি করে ভাই? ওই কোর্টে গিয়ে কি করতে হয়? এভিডেভিট করতে হয়। ওদের দলের নাম হচ্ছে অরিজিনাল সালাফি। কি নাম? সালাফি। এই সালাফি দলের প্রতিষ্ঠাতাকে জোরে বলেন, মিস্টার নাসিরউদ্দিন আলবানী। কি নাম বললাম? দর্জিওয়ালা মিস্টার নাসিরউদ্দিন আলবানী। আগে দর্জির কাজ করতো, এখন বড় মুফতি হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, বুঝলেন না? তা ভাই আগে ওদের দল ছিল আগে সালাফি, এখন নাম এভিডেভিট করে আহলে হাদিস হয়ে গেছে, ঠিক না বেটি? এরা বলছে কোথায় যাচ্ছিস? ফুরফুরা শরীফে যাস না, ফুরফুরায় যাওয়া যাবে না, পীর ধরা চলবে না, পীর ধরা আর এরে গরুর অমুক ধরার সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আগে বাস্তব কথা বলছি। এরা বলে যে ফুরফুরায় যাস না। যত দল মত বেরিয়েছে আজকে প্রত্যেকেই ফুরফুরা থেকে মানুষকে রুকার ধান্দায় আছে, ঠিক না বে? ঠিক, হ্যাঁ কি না বলেন? আচ্ছা ভাই, আপনারা এতজন ফুরফুরায় গেছেন, বহুত দিন ধরে যাওয়া আসা করছেন, আমার আব্বাজানদেরকেও বলছি, এবারের মতো লোক আপনারা জীবনে দেখেছেন? জীবনে দেখেছেন? দেখেননি। কিছু কিছু বুদ্ধিজীবীদের মতে বলছে 1 কোটি লোক হয়েছে, কিছু কিছু বুদ্ধিজীবীদের মতে বলছে 95 লক্ষ, কিছু কিছু বুদ্ধিজীবী মতে 90 লক্ষ। আমি সব দিলাম, ধরলাম 80 লক্ষ মানুষ ফুরফুরা দরবার শরীফে হাজির হয়েছে। আচ্ছা বলেন তো ভাই, এ সবাই কি আকাট মূর্খ, জাহেল? জোরে বলবেন যারা গিয়েছে।
লক্ষ লক্ষ হাক্কানি আলেম উলামারা ছিল, ঠিক না বেঠিক? তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। ওই 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের দরবারে শুধু সাধারণ মানুষ ছিল না, লক্ষ লক্ষ আল্লাহ পাকের মাহবুব বান্দারাও হাজির ছিলেন। তো তাই নয়, আমার আল্লাহ পাক দাদা পীরের সম্মান রক্ষার জন্য, ফুরফুরা দরবার শরীফের ইজ্জত রক্ষা করার জন্য আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ পাক লক্ষ লক্ষ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাও পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? কারণ ভাই যত দিন যাচ্ছে, যত দুশ্মন বাড়ছে, ফুরফুরায় লোক কিন্তু বাড়ছে, ঠিক না বেঠিক? কারণ আমি আপনার উপরে হিংসা করলে ক্ষতি কার? আমার না আপনার? জোরে বলবেন কার গো? আমার ক্ষতি আপনার লাভ, আমার ক্ষতি আপনার লাভ। কারণ একজন হিংসুক বেচারি গরিব মানুষ, ঠিক মতো কাজ কাম করে খেতে পাই না, কি করবে? বউ বলছে যাও না গো, ওই আমুক আল্লাহ পাকের মাহবুব বান্দার কাছে যাও না, দোয়া নিয়ে এসো না, যাও না। বইয়ের ঠেলা গুতো খেয়ে চলে গেছে কোথায়? আল্লাহ পাকের মাহবুব বান্দার কাছে। হুজুর দোয়া করবেন তো? কি দোয়া করব? আল্লাহ পাক যেন আমাকে আর্থিক সহযোগিতা করে। ঠিক আছে বাপ, এই তাবিজটা তোমার ডান হাতে বাঁধবে, আর রাতে দোয়া চাইবে, যা দোয়া চাইবে আল্লাহ পাক তাই দেবে। তবে শোনো, আল্লাহ যদি তোমাকে 1 টাকা দেয়, তোমার পাশের গ্রামের লোককে কিন্তু 2 টাকা দেবে। যে আল্লাহ তোমাকে 1000 টাকা দেয়, সারা গ্রামের লোককে 2000 করে দেবে। আল্লাহ পাকে তোমাকে 1 তলা বাড়ি দেয়, সারা গ্রামের লোককে 2 তলা করে দেবে। ওই বেচারি তাবিজ নিয়ে এসে ঘরে আলমারিতে পুঁজি করে রেখে দিয়েছে। বিয়ে বললে কি দিয়েছে? তরিকা তাবিজ দিয়েছে। আবার হুজুর বলে তোমার যদি আল্লাহ পাক 1 তলা দেয়, সারা গ্রামবাসীকে 2 তলা দেবে। তো হয় নাকি? মানে এতটাই কিপটে, সহ্য করতে পারছে না। ভালো করে বুঝবেন, ও বেচারি আলমারি তুলে রেখে দিয়েছে। বিবি 1 দিন 2 দিন 3 দিন মাসের পর মাস কেটে যায়, তরিকা আমার স্বামীর দ্বারাই হবে না, আমি করি। বিবি ডান হাতে তাবিজটা বেঁধে রাতে দোয়া চাইছি, আল্লাহ আপনি কিছু দেন, আল্লাহ আপনি কিছু দেন, আল্লাহ আপনি কিছু দেন। ব্যাস, বিবি দোয়া চেয়েছে, আল্লাহ পাকে 1 তলা বাড়ি দিয়েছে। আর এই বেটা ঘুম থেকে উঠে বলে, কি হলো, পাকা বাড়ি হয়ে গেল কেন? নিশ্চয়ই তুমি দোয়া চেয়েছো। হ্যাঁ দোয়া চেয়েছি। ঘর থেকে বেরিয়ে দেখে, ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখে সবাই 2 তলা হয়ে গেছে। মাথায় হাত, যা তুই কি করলি রে? সবাই 2 তলা, আমার 1 তলা। ওই দিন রাতে বেচারি গোসল করে তাবিজ ডান হাতে বেঁধে বলছে, আল্লাহ আল্লাহ গো, আমার 1 চোখ কানা করে দাও। কেন বলেন তো? কেন গো? ও চাইছে আমার 1 চোখ কানা হবে, সারা গ্রামের লোকে 2 চোখ কানা হবে, সবাই অন্ধ হয়ে যাবে, আর আমি একা রাজত্ব করব। ঠিক না বেঠিক? ডান হাতে তাবিজ বেঁধে বলছে, আল্লাহ আপনি আমার 1 চোখ কানা করে দেন, আল্লাহ আপনি আমার 1 চোখ কানা করে দেন। ব্যাস, আল্লাহ ওর 1 চোখ কানা করে যায়। গ্রামবাসীর যেমন কে তেমনই আছে। বেরিয়ে গিয়ে দেখে সবাই চোখ যেমন কি তেমন আছে। বুঝতে পেরেছেন ভাই? তবে ওরা হিংসা করছে, আর দাদা পীরের দরবারে আল্লাহ পাকের রহমত বাড়ছে। ঠিক না বেঠিক? তা ভাই, ওই 3 দিনের মধ্যে 2 দিন দাদা পীরের দরবারে খাদেমদের নিয়ে জিয়ারত করতে গিয়েছিলাম। সবাই শখ, ভাইজান চলেন জিয়ারত করতে যাব। চলো, দাদা পীরের মাজার জিয়ারত করতে যাচ্ছি। ওই ভিড়ের মধ্যে দেখি ভাই কিছু কিছু মোল্লা মৌলবী, যারা ফুরফুরায় লোককে আর যেতে নিষেধ করেছিল, ওই দলের মানুষ মুখে কাপড় দিয়ে মেয়েদের মতো নেকাব পড়েছে, মাথায় কাপড়, কাপড়, চোখ বের করে রেখে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখ মুনাফিক, ভয় ভিড়ে ঢুকে পড়েছে। তা ভাই সাগে, কারণ ভয় হয় যে সেখানেও মুনাফিক যদি ঢোকে, কারণ এখানেও তো ঢুকতে পারে। ঠিক না ঠিক? ভাই সাগে, কারণ আজকে দিনে, বর্তমান দিনে কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এরা বলে যে নবী পাক আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তানার উপরে দরুদ পড়ে কিরা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া চলবে না, দুরূদ শরীফ পড়া চলবে না। দুরূদ শরীফ পড়লে
জান্নাত যাওয়া যাবে না, নবী পাকের শাফাত পাওয়া যাবে না। শুধু তাই নয়, নবী পাকের রওজা মোবারক জিয়ারত করা চলবে না। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজে যদি গরু ছাগলের কথা মনে পড়ে যায়, 5 ওয়াক্ত নামাজে যদি দুনিয়ার কোন কাজের কথা মনে পড়ে যায়, নামাজ হয়ে যাবে। নবী পাকের নাম মনে পড়ে গেলে নামাজ বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বলেন না, বলেন না গো, জোরে বলেন, বলে না, বলে না। ভাই সাহেব, এদের কাছ থেকে দূরে সরে থাকবেন, দূরে সরে আসবেন। আজকে যারা দুরূদ শরীফ পড়তে নিষেধ করে, হয়তো আপনার পাড়ায় নেই, অন্য অন্য পাড়ায় যান, দেখবেন ইমাম সাহেব ঠালায় পরে হাত তুলে মোনাজাত করছে, ঠালায় পরে মোনাজাত শেষ করছে কিভাবে? বেরহমাতিকা ইয়া রহমার রহিমিন। ও ইমাম সাহেব, কলেমা পড়লেন না কেন? কলেমা পড়েন। এই কলেমা পড়ে দোয়া শেষ করা লাগবে না। কলেমা পড়ে দোয়া শেষ করতে হবে কোনো দলিল আছে? কি বলে না, বলে না গো, জোরে বলেন, বলে না, বলে না। আমি আপনার পীরের বেটা বলে যাচ্ছি, যারা কলেমাকে বলবে দলিল চাই দোয়া শেষ করতে হলে কলেমা পড়তে হবে, দলিল দাও। আমি বলছি এরা হচ্ছে আবু জেহেলের থেকে ভয়ঙ্কর দুশমন। এদের পিছনে একটা দায়িত্ব বেকাজাল ইমাম বলে নামাজ পড়া যাবে না। যাবে? আবু জেহেল কলেমার পক্ষে না বিপক্ষে? জোরে বলবেন। কলেমার বিপক্ষে। নবী পাক মার খেয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন, সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন কলেমার পক্ষে গিয়ে না কলেমার বিপক্ষে গিয়ে? জোরে বলবেন। কলেমার পক্ষে গিয়ে। আর আজ এ বেটারা বলে কলেমা পড়া চলবে না, কলেমা পড়ে দোয়া শেষ করতে হবে, কোনো দলিল আছে? তাহলে এবারে বলেন ভাই, এটা গাছ লাগিয়েছেন, সার দেবেন না, টাইমে টাইমে পানি দিলে গাছ বাঁচবে না, বাঁচবে না? গাছ বড় হবে না, হবে না গো, জোরে বলেন না। গাছ হবে, ফলন হবে না, হবে না? ফলনও হবে। তবে ভাই, আমাদের ইমানি পাওয়ারটাকে বাড়াতে গেলে সদা সর্বদা কলেমা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, ঠিক না বে ঠিক? আর এদের টার্গেট, এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য হচ্ছে একটাই, জুজিয়াত মাসলাকে নিয়ে মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে টুকরো টুকরো করে দাও, জুদা করে দাও, পাড়াকে ভাগ করে দাও, পাড়াকে আলাদা করে দাও। ঠিক না বে ঠিক? হচ্ছে না, হয়নি? জোরে বলবেন। হয়তো আপনার গ্রামে নাই, অন্য অন্য গ্রামে গিয়ে দেখবেন ভাই মসজিদ দুটো। কিরে ভাই, মসজিদ তো রয়েছে, ওটা আবার কাদের মসজিদ? 100 হাতও হবে না, পার করে যাবেন মসজিদ। কিরে ভাই, কাদের মসজিদ? এই কদিন আগে করোলা গেছে, ডায়মন্ডে গেছি, দেখছি ভাই এখানে মসজিদ, আর 100 হাত পার হবে না মসজিদ, বিরাট মসজিদে ভিড় হচ্ছে। কি রে ভাই, কার বাড়ি হচ্ছে ভাই এটা? ভাইজান বাড়ি নয়, কি এটা মসজিদ তৈরি হচ্ছে। কাদের রে ভাই, কাদের? ভাইজান আমাদের মসজিদে আসতো, ঘুমাতে আসতো, পিকনিক করতে আসতো, মসজিদকে গোডাউন বানাতো, চাল ডাল তেল আটা নুন কেরোসিন হাড়ি কুড়ি স্টোভ গ্যাস সব মসজিদের বারান্দায়। শুধু তাই নয়, এই কি কাপড় চিপুর সব ওয়াশ করে শুকর দেয়, কারা ওটা? এই নাম বলেন না। ধূপা পয়সা আগে আল্লাহর ঘর মসজিদকে ধূপার বাড়ি বানাতে আসতো। আন্ডার প্যান্ট, জাঙ্গিয়া, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, শার্ট। শুধু তাই নয়, কুমুদ মারিয়ে হাট বাজার ঘুরে চোরের হাত থেকে জুতোকে বাঁচাবার জন্য আল্লাহর ঘর মসজিদের উপরে রাখতো। আমরা সহ্য করতে পারি না, টান মেরে বাইরে ফেলে দিয়েছি। ও বেটাদের সহ্য হয় না, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে 50টা করে মুসলমানকে আলাদা করে মসজিদ তৈরি করছে। আছে না নেই? জোরে বলবেন। আপনার অসুবিধা করছে না কি গো ভাই? লাইন চেঞ্জ করবো, লাইন চেঞ্জ করবো ভাই। ভাইসা আগে আমার নীতি হচ্ছে একটু আলাদা। আমি আগেই বলেছি আমাকে জলসা দিয়ে ভুল কাজ করেছে, আমার ব্যাপারে জানতে হতো। কারণ আমি আগে বাগান পরিষ্কার করি, কারণ উনুবনে মুক্ত ছড়িয়ে লাভ আছে ভাই। জোরে বলবেন।
উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ আছে? মাথায় টাক, একটাও চুল নেই, চকচক চকচক করছে। সরষের তেল দিলে থাকবে ভাই? ওর কোনো উপকার হবে? জোরে বলবেন। সব তো গড়িয়ে পড়ে গেল, উপকারটা কি হবে? ঠিক না বেঠিক? মাথায় চুল আছে, জ্বালা যন্ত্রণা হয়, তেল দাও। একজন জেবরে তেল কামড়ে ধরে থাকবে, তেলটা আস্তে আস্তে শোষণ করবে, মাথা ঠিক থাকবে। ঠিক না বেঠিক? ঠান্ডা থাকবে। তো মাথায় টাক, তেল দিয়ে লাভ হবে? লাভ হবে না। আগে আকীদা ঠিক করুন, তবেই কিন্তু লাভ। ঠিক না বেঠিক? আকীদা গন্ডগোল, নামাজ পড়বেন, আকীদা গন্ডগোল, রোজা রাখবেন, আকীদা গন্ডগোল, হজ আদা করবেন, আকীদা গন্ডগোল, ইবাদত বন্দেগী করবেন, আকীদা গন্ডগোল, দান ধ্যান করবেন, কাজে লাগবে? জোরে বলবেন। মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, সুদের কারবার করে, হারামের কারবার করে, গরিব অসহায় এতিমদের খুন চুষে খায়। আর আজ বেটা জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে, মাথায় টুপি দিয়ে, গায়ে ঘাড় রুমাল লাগিয়ে বলছে কিনা নবী পাক আমাদের মতো মানুষ। কি আছে না নেই? আছে না নেই গো? কবর পর্যন্ত, কোমর পর্যন্ত কবরে ঢুকে গেছে, বুক পর্যন্ত কবরে ঢুকে গেছে, গলা পর্যন্ত কবরে ঢুকে গেছে। আজ বাদ কাল মরে যাবে। হারামের কারবার করেছে, ছেলে মেয়ের বিয়ের 15 টাকা মেয়ের বাপের গলায় পা দিয়ে ইনকাম করেছে। ভালো করে বুঝবেন। গরিবের হক চুষে খেয়েছে, খুন চুষে খেয়েছে, সুদ খেয়েছে, জমির আল বাড়িয়ে বাড়িয়ে ছেড়ে ছেড়ে বাড়িয়েছে পয়সাকে। আর জুম্মায় এক সপ্তাহ মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, পা পর্যন্ত জুব্বা, হাতে তসবিহ নিয়ে হাগার দোয়া, মুতার দোয়া, বাঁধার দোয়া, শোয়ার দোয়া শিখে বলে কিনা নবী পাক আমাদের বড় ভাই। ওর আকীদা ঠিক আছে ভাই? জোরে বলবেন। কি হলো গো? বরবাদ হয়ে গেল। তা আমি পরিকল্পনা করেছি, আগে আকীদা ঠিক করুন, আগে আকীদা ঠিক করুন, তবেই কামিয়াবি, তবেই নাজাত। তা না হলে কি গো? সব শেষ, সব বেকার। বুঝতে পেরেছেন না? তবে আগে আমি আপনার পীরের বেটা, তাই পরিকল্পনা করেছি। আপনারা চাষাবাদ করেন ভাই? এই জোরে বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? যদি বলেন তাহলে লাইন চেঞ্জ করবো, কারণ সব জিনিস আমরা জানি। তেলে ময়দায় তেল দিতে পারি, আবার শুকনো ময়দায় তেল দিতে পারি, টাকাও তেল লাগাতে পারি। কি করব? চেঞ্জ করবো নাকি ভাই? আগে ওই আপনারা চাষাবাদ করেন তো, ধান লাগান তো ভাই। ধান গাছের সঙ্গে আর একটা গাছ হয়, ধান গাছের মতো দেখতে, কি নাম? শামা গাছ। ও গাছগুলো আপনারা লাগান? জোরে বলবেন, তাহলে অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, ওই শামা গাছ থাকা অবস্থাতেও আপনারা ওই সার ছড়ান, তাহলে কি করেন? যে উপরে ফেলেন না কেটে ফেলেন? উপরে কোথায় ফেলেন ভাই? জমিতে। জমিতে ফেলেন তো? বাইরে কেন ফেলেন? আবার গজিয়ে যাবে। ঠিক না বে ঠিক? ভাই আগে আমি আপনার পীরের আওলাদ, আমি এখন পরিকল্পনা করেছি। কারণ আজ যেমন আপনারা সার ছড়াবার আগে ধানগুলোকে বাঁচাবার জন্য ওই আগাছাগুলো উপরে নিয়ে জমির বাইরে ফেলেন, কারণ ও খানদান, ও বংশ জমিতে থাকলে ধানকে চুষে খাবে, ধান ফলতে দেবে না, ফসল হতে দেবে না, ধানকে বরবাদ করে ফেলবে। কারণ আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, শহরে, নগরে কিছু কিছু আগাছা জন্মে গেছে। এই আগাছাগুলোকে যদি গ্রাম থেকে বের করতে না পারি, পাড়া থেকে বের করতে না পারি, এই আগাছাগুলো আমার আপনার ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতাগুলোকে চুষে বরবাদ করে দিয়ে জাহান্নামী বানাবে। ঠিক না বে ঠিক? তবে আগে এ কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমার ভাইজান বলছিলেন দাদা হুজুর কেবলার কথা। ইংরেজ সরকার ঘোষণা করেছে কি? এই জোরে বলে, এই বাংলার মুসলমান হয় বাংলা ছাড়ো, তা না হলে কি ছাড়ো গো? গরু ছাড়ো। এই জোরে বলেন, কোরআন ছাড়ো। ঠিক নেবে ঠিক? আমার আপনার পীর মাশায়েখ হাজার হাজার ভক্ত মুরিদদের নিয়ে, শত শত খলিফাদের নিয়ে
ওই শহীদ মিনার ময়দানে হাজির হলেন। ডান হাতে নিয়েছেন আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক, বাম হাতে নিয়েছেন ভারতের পতাকা ঝান্ডা। চিৎকার করে হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইন্দ্র সরকার শুনে রেখে দাও, এই বাংলার মুসলমান এরা বাংলাও ছাড়বে না, কুরআনও ছাড়বে না। আমি আবু বকর, আমার শরীরে যদি কাতরা পরিমাণে খুন থাকে, আমি আবু বকর প্রতিবাদ চালিয়ে যাব। ইংরেজ সরকার চিঠি করেছে, আবু বকর আপনি আমার দরবারে আসেন, আমি আপনার সঙ্গে বসতে চাই, আপনার দাবি দাবা নিয়ে আসুন। তারা হুজুর কেবলা এর সময় মতো ইংরেজ সরকারের দরবারে যাচ্ছে। হঠাৎ পুলিশ প্রশাসন ঘিরে ফেলেছে। কাকে গো? দাদা পীরের দরবারে। যদি আপনারা এখন মমতার কাছে যান, মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যান, রাজ্যপালের কাছে যান, রাষ্ট্রপতির কাছে যান, পুলিশ আপনাকে ঘিরবে না? চেক করবে না? করবে না। হাজার পারমিশন পাওয়ার পরও আপনাকে চেক করবে, ঠিক না বেঠিক? দাদা হুজুর কেবলা যাচ্ছেন, ইংরেজ সরকারের সৈন্য পুলিশ প্রশাসন ঘিরে ফেলেছে। এই দাঁড়াও। কেন? আপনি মুসলমান না? মুসলমানদের প্রতিনিধি না? আপনি আবু বকর তো? দাঁড়ান, আপনাকে সার্চ করব। কেন? আপনি ইংরেজ সরকারের কাছে যাচ্ছেন, আপনার কাছে কি আছে না আছে দেখবো। তার মানে কি দেখবে গো? কি দেখবে ভাই? টানা কল আছে কিনা, বন্দুক আছে কিনা, পিস্তল আছে কিনা, বোম আছে কিনা, বল্লম আছে কিনা, ছুরি আছে কিনা, ভজালি আছে কিনা, ছুরি আছে কিনা, সার্চ করতে আরম্ভ করলো। আমার আপনার পীর মাশায়েখ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে চিৎকার করে বলেছিলেন, ইংরেজ সরকারের প্রশাসন শুনে রেখে দাও, আমি ফুরফুরার পীর আবু বকর জানিয়ে দিচ্ছি, শুধু বাংলার মুসলমান নয়, শুধু ভারতের মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমানদের বোমের প্রয়োজন নাই, পিস্তলের প্রয়োজন নাই, কামানের প্রয়োজন নাই, ভজালের প্রয়োজন নাই। মুসলমানদের ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতাটাই যথেষ্ট। সারা পৃথিবীর মুসলমানেরা যদি এরা বিপদে পড়ে যায়, একবার চিৎকার করে ডাক দেবে, ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতাটাকে নিয়ে, আল্লাহ আমরা মুসলমান বিপদে পড়েছে, আল্লাহ আপনি হিফাজত করেন। সঙ্গে সঙ্গে 1000 নয়, 1 লাখ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মালাইকা ফেরেশতাকে আমার আল্লাহ পাক মুসলিম জাতিকে রক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান আমল আকীদা রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমার আল্লাহ পাক দয়া জান্নাত থেকে কোটি কোটি মালাইকা ফেরেশতা দুনিয়ার জমিনে হাজির করে দেবেন। আর আজ এদের টার্গেট, এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য হচ্ছে একটাই, এই ঈমানি পাওয়ারটাকে বরবাদ করে দাও। ঠিক না বে? ঠিক একই না বলেন? আজ থেকে পিছিয়ে যান না 20 বছর। আমার আব্বাজানেরা সত্য করে বলবেন, যখন শিলাবৃষ্টি হতো, যখন বিরাট তুফান সাইক্লোন আসতো, আপনারা কি করতেন? ঘুন্টা মারতেন না তবলা বাজাতেন? জোরে বলবেন, কি করতেন গো? আমি কি কবরস্থানে ওয়াজ করছি নাকি বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, আমি কি কবরস্থানে ওয়াজ করছি? একটু আওয়াজ দেন না। আজান দিতেন, ঠিক না বে ঠিক? কি করতেন? আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিলাবৃষ্টি পড়ার, তুফান সাইক্লোন বন্ধ কত না কত না হতো। বাড়িতে বিপদ, ছেলের শরীর অসুস্থ, মেয়ের শরীর অসুস্থ, কি করতেন? কোরআন পাক খুলে ওযু করে পবিত্র অবস্থায় এসে কোরআন পাক খুলে কোরআন পাকের আয়াত পড়ে তেলাওয়াত করে দম করতেন, ফু দিতেন। ছেলে ভালো হতো না খারাপ হতো? ভালো হয়ে যেত। পরা পানি খাওয়াতেন, ভালো হয়ে যেত। আর আজ তুফান আসছে, ছোট্ট ছোট্ট শিল পড়ছে, আজান দিচ্ছেন, তুফান বাড়ছে না কমছে? আজকের দিনে বাড়ছে। যদিও বা ছোট ছোট শিল পড়ছিল, আজানের গতিবেগে বড় বড় পড়তে আরম্ভ করছে। ঠিক না? ঠিক বুঝতে পেরেছেন? বাড়িতে শরীর অসুস্থ, কোরআন পাকের আয়াত পড়ে ফু দিচ্ছেন, দম করছেন, যদি পাশ উপাস করতে লাগছে লাগছে করছে, ফু দিচ্ছেন, বাবা গো বাবা গো চিৎকার করছে। ঠিক না? ঠিক। কারণ আমাদের ইমানি পাওয়ারটা কমে গেছে। ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা আমাদের কমে গেছে। আমাদের জবানগুলো নাপাক হয়ে যাচ্ছে, যারই কারণে আল্লাহ পাক আমাদেরটাকে সাড়া দিচ্ছেন না। ঠিক না বে ঠিক? এদের টার্গেট, এদের লক্ষ্য,
এদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে মুসলমানদের টুকরো টুকরো করে দাও, জুদা করে দাও, আলাদা করে দাও, এদের ইমানি পাওয়ারটাকে বরবাদ করে জাহান্নামী বানিয়ে দাও। তা সকলকে বলছি এদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আর আজ সাহাবা হুজুরগণেরা কলেমাকে জিন্দা রাখার জন্য নিজের জীবনটাকে কুরবানি করেছে, আর এই বেটারা বলে চলবে না। পয়সা আগে একজন মাসুম বাচ্চা ছেলে, মাসুম বাচ্চা ছেলে, ছোটবেলায় আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা একা মহিলা ছেলেকে লালন পালন করতে পারছে না, দেওরের কাছে পাঠিয়েছে। কার কাছে? আপনারা কি বলেন গো? ছেলের চাচাকে কি বলবেন? কি হবে গো? দেওর, দেওরের কাছে পাঠিয়েছে। ভাই আপনার বড় ভাই ইন্তেকাল করেছে, এই বাচ্চাকে আমি লালন পালন করব কি করে? আমি মহিলা, আপনার কাছে রেখে দেন না, থাকবে, মানুষের মতো মানুষ তৈরি হবে। ওই সময় মাসুম বাচ্চা ছেলে চাচার কাছে লালন পালন হচ্ছে। যখনই বাইরে বেরোই আল্লাহ নবী দয়ার নবী তারিফ প্রশংসা শুনতে পাই। মাসুম বাচ্চা ছেলে সহ্য করতে পারলো না, যখনই বাইরে যায় তখনই নবী পাকের তারিফ, নবী পাকের প্রশংসা কানে ভেসে ভেসে আসতে লাগে। নবী পাকের পবিত্র জবানের এই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে থাকতে পারলো না। মাসুম বাচ্চা ছেলে গ্রহণ করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা ছেলে খুব খুশি, কলেমা শরীফ পড়তে 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 ঘরের ভিতরে প্রবেশ করেছে, বারান্দায় বসে খেলাধুলা করছে, কলেমা শরীফ পড়ছে। তার চাচা কাফির মুশরিক বেঈমান ঘরে এসে বলে, ভাতিজা, জি চাচা যান, তোমার জবানে ওটা কি? কেন চাচা, কি পড়ছো? চাচা যান, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার পবিত্র জবানের এই বাণীটাকে খুব ভালো লেগে গেছে, আমি অন্তরে গেঁথে নিয়েছি। শুধু তাই নয়, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, আখিরি জামানার নবীকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। হ্যাঁ, এত বড় সাহস! তুমি আমার খাচ্ছ আর ওই পাগল মুহাম্মদের গুণগান করছো। এখনই ভুলে যাও, এখনই ভুলে যাও, কলেমা ছেড়ে দাও। ওই মাসুম বাচ্চা ছেলে বলে, চাচা আমি সব ছেড়ে দেবো, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলিন না সুবহান। ওই সময় চাচা বলে, ভাতিজারে তুই যা চাইবে তোকে তাই দেবো, তো যেটা প্রয়োজন সেটা দেবো, কলেমাকে ছেড়ে দিই। মাসুম বাচ্চা ছেলে বলে, চাচা আপনি যদি এই মুহূর্তে এখনই আমাকে দায়িত্ব দেন, চেয়ারটা আমার কাছে আগিয়ে দেন, ভাতিজা তুই কলেমা ছেড়ে দে, সারা পৃথিবীর বাদশাহী সিংহাসন তোকে আমি দান করে দিলাম। চাচা যান, আমি আপনার ভাতিজা, ওই সারা পৃথিবীর সিংহাসন লাঠি মেরে ফেলে দেবো, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। এত বড় সাহস, এত বড় আসমারদা! এখনই বেরিয়ে যা। হাজি সাহেব উপরে আস, উপরে আস, এখনই বেরিয়ে যা, এখনই দূর হয়ে যা আমার বাড়ি থেকে। আমার খাচ্ছিস আর বোনের মোষ তাড়াচ্ছিস, এখনই বেরো। কাকে তাড়াচ্ছে ভাই? জোরে বলবেন, কাকে তাড়াচ্ছে? জি, মাসুম বাচ্চা ছেলেকে। ভালো করে বুঝবেন, মাসুম বাচ্চা ছেলে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও বিভাগেরা শিখিরা, ও আমার আব্বাজান মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে ঘর থেকে ছুটতে আরম্ভ করে। ওই সময় ওই কাফের মুশরিক, ওই বেঈমান বেদিনটা চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার ভাতিজা আব্দুল গজ্জা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চা ছেলে আব্দুল গজ্জা দাঁড়িয়ে যায়। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমানটা বলতে লাগে, এ ভাতিজা আব্দুল
আব্দুল হজ্জা খবরদার দেরি করিস না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, তোর যে পরনে যে পোশাকটা আছে, তোর পরনে যে জামাটা আছে, ওটা আমার টাকার পোশাক, এখনই খুলে দিয়ে গে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে আব্দুল হজ্জা আর সহ্য করতে পারল না, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে ওই পরনের জামাটাকে টান মেরে চাচার সম্মুখে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে আরম্ভ করে। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার ভাতিজা আব্দুল হজ্জা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আব্দুল হজ্জা বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে যায়। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমানটা চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার ভাতিজা আব্দুল হজ্জা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস যা, তবে শুনে রাখ, তোর যে সতরে যে পোশাকটা আছে, তোর সতরে যে কাপড়টা আছে, ওটা আমারটার কাপড়, এখন কাপড়টা আমাকে দিয়ে বেরিয়ে যা। কি খুলতে বলছো ভাই? কি খুলতে বলছো গো? জোরে বলেন না, কিসের কাপড়? কিসের কাপড়? সতর। কাপড়টা খুললে কি হবে গো? শরীর পুরো শূন্য, ঠিক না বেঠিক? শরীর পুরো শূন্য, এই কাপড় খোল। উলঙ্গ করছে কেন? কেন গো? কলেমাটাকে জাবানে গেঁথে নিয়েছে, ঠিক না বেঠিক? কারণ মনে ব্যথা নেবেন না, মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করছি, কারণ আপনাদের খেয়ালটা অনেকে বলা যায় না তো, রাত তো অনেক পার হয়ে গেছে। রাত 12টা বেজে যাওয়া মানে আপনাদেরও 12টা বেজে যাওয়া, ঠিক না বেঠিক? কারণ কারোর খেয়াল চলে যাবে তা আমার হাড়ির দিকে, কারোর খেয়াল চলে যাচ্ছে চায়ের দোকানের দিকে, কারোর খেয়াল চলে যাচ্ছে কি বলেন তো শান্তি অশান্তি গুটকার দিকে, বুঝতে পারলাম? সে মাঝে মাঝে ভাই জিজ্ঞাসা করছে, তা ভাই সাগে পরনের কাপড় খুলছে, উলঙ্গ করছে কেন? এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, নবী পাককে নবী বলে গ্রহণ করে নিয়েছে, ইসলাম ধর্মটা কবুল করে নিয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে এবারে আজকের দিনে বর্তমান দিনে কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা চলবে না, কলেমা পড়ে দোয়া শেষ করা লাগবে না। তাহলে এবারে বলেন আব্দুল হজ্জা চাচার পক্ষে না বিপক্ষে? তারা কার পক্ষে গো? আব্দুল হজ্জা চাচাই কাফেরের পক্ষে, ঠিক না বেঠিক? আব্দুল হজ্জা পরনের কাপড়টা খুলতে আরম্ভ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকিরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন, এখনো সময় আছে। ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, নাজাত পেয়ে যাব গো। তা না হলে নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে উম্মতে মুহাম্মাদি কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে সতরের কাপড়টাকে খুলতে আরম্ভ করেন। ডান হাতটা সোজা করে শাখাটা আঙুলটাকে উঁচা করে আল্লাহ পাককে সাক্ষ্য রাখতে আরম্ভ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি সাক্ষ্য থাকেন, সাক্ষ্য থাকেন। আল্লাহ পাক, আমি আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, আপনার হাবিবকে আখিরি জামানার পয়গম্বরকে, আল্লাহ আপনার হাবিবকে, আল্লাহ পাক শাফিল মুজনাবিনকে, রাহমাতাল লিল আলামিনকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ আল্লাহ পাক তার পবিত্র জবানের ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমার অন্তরে গেঁথে নিয়েছি বলে আল্লাহ পাক আমার চাচা যান আমাকে উলঙ্গ করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক আপনি সাক্ষ্য থাকবেন, সাক্ষ্য থাকবেন। ওই সময়
আল্লাহ রাব্বুল আলামিনের মাগাবো বান্দা ওই মাসুম বাচ্চা ছেলেটা সতরের কাপড়টাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে দুটো হাত দিয়ে সতরটাকে ঢাকা দিয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরের কাছে পৌঁছে যায়। দরওয়াজায় প্রবেশ করার আগে ঘরের ভিতরে ঢোকার আগে চিৎকার করে বলতে আরম্ভ করে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, সরে যান, সরে যান, সরে যান, আমি আপনার বেটা, আমি আব্দুল খুজ্জা, আমি উলঙ্গ অবস্থায় আছি। ও আমার আম্মা জান, আমার পরনের কাপড়টা নাই, সরে যান, সরে যান, আমি আব্দুল খুজ্জা আমার নিজের ঘরের ভিতরে প্রবেশ করব। ওই সময় আম্মা জান হুজরাখানার ভিতরে প্রবেশ করে, দরওয়াজা বন্ধ করে দেয়। আই বাবা, আয় বাবা, আয় আমার কলিজার টুকরা সন্তান ভিতরে আয়। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেকে আব্দুল খুজ্জা উলঙ্গ অবস্থায় ছুটে 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 গিয়ে নিজের হুজরাখানার ভিতরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে দিয়ে জানালাটা একটু ফাঁক করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, অল্প বয়সে আব্বা জানকে হারিয়েছি, ছোটবেলাতে এতিম হয়ে গিয়েছি। ও আমার আম্মা জান, ছোট্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনার বেটা, আপনার কাছে কোনো জিনিস চাই না, আপনার কাছে কোনো জিনিসের আবদার করি না। ও আমার আম্মা জান, আজকে আমি আপনার বেটা অসহায় হয়ে গিয়েছি, গরিব হয়ে গিয়েছি। ও আমার আম্মা জান, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আখিরি জামানার নবীকে নবী বলে গ্রহণ করেছি বলে তেনার পবিত্র জবানের বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমাটাকে আমার অন্তরে গিতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে টানিয়ে দিয়েছে। ও আমার আম্মা জান, আমি আপনার বেটা, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমার পরনে কোনো কাপড় নাই। আম্মা জান, আমি আপনার বেটা, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার কাছে ভিক্ষা চাইছি, এক টুকরো কাপড় আমাকে দেন, আমি আপনার বেটা, আমার সতরটাকে ঢাকা দেব। ওই সময় মা জননী আর সহ্য করতে পারলেন না, চিরা ফাটা ফুটো একটা চাদর নিয়ে, নোংরা চাদর নিয়ে জানালাতে ভিতরে গলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার কলিজার টুকরা সন্তান রে, বাবা আব্দুল খুজ্জা, আমি তোর মা, আমার পরনের শাড়িটা ছাড়া, এই চাদরটা ছাড়া আমার বাড়িতে কোনো পোশাক নাই বাবা। আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, তোকে বলি বাবা, এই নোংরা চাদরটা, চিরা ফাটা ফুটো চাদরটাকে, তোর সতরটাকে ঢাকা দিয়ে বাবা, আমি তোর মা বলছি, সারাটা জীবনের জন্য আমি তোকে বিদায় দিয়ে দিলাম। যা যা যা, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের হাবিব, তোর মনের মানুষ, তোর দিলের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারাটা জীবনের জন্য তুই চলে যা। জোরে হবে না? মা কাকে ত্যাগ করছে গো? জোরে বলবেন, কাকে? কার কাছে যেতে বলছে ভাই? রাসূলুল্লাহর কাছে, ঠিক না বেটি? নবী পাকের দরবারে যা। তুই আজকে যাকে এত প্যার করে, মোহাব্বত করে তুই সমস্ত রকম সহ্য করেছিস, আমি তোর মা তোকে হুকুম দিয়ে দিলাম সারা জীবনের জন্য চলে যা, তোকে বিদায় দিলাম, চলে যাবা। মাসুম বাচ্চা ছেলে আজকে সব ছেড়ে চলে যাচ্ছে, ঠিক না বেটি? কোথায় গো? নবী পাকের দরবারে শরিয়াতের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, ঠিক না বে ঠিক? আর আজকে আমার বাপ মায়েরা আমাদের পাঠাচ্ছে কোথায়? জোরে বলবেন, ইসলামের শিক্ষা নেবার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। এই কোথা পাঠাচ্ছে গো? বলেন, স্কুল কলেজ, ঠিক না বেটি গো? স্কুল কলেজে পাঠাচ্ছে, যা ইংলিশ মিডিয়ামে যা। আগে পাঠাবার দরকার ছিল মক্তবে,
আগে বাড়াবার দরকার ছিল মাদ্রাসায়, আগে বাড়াবার দরকার ছিল আল্লাহ পাকের ঘর মসজিদে। ঠিক নেবে ঠিক ও থাক, অসুবিধা নেই, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, তো গ্যাস কমে গেছে। ঠিক নেবে ঠিক বলে। আর এখন পাঠাচ্ছে কোথায় গো? ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করার জন্য। ঠিক নেবে ঠিক। তবে ঈশা আগে তা সকলকে বলছে বোঝার চেষ্টা করবে, গ্যাস কমে গেছে, ছেড়ে দাও, বুঝলেন? তা সকলকে বলছে পরিবর্তন হন। আব্দুল গজ্জা সব ত্যাগ করছে কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, কলেমাকে অন্তরে গিথে নিয়ে। ঠিক নেবে ঠিক। আর আজ কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে দুরূদ শরীফ পড়া যাবে না, কলেমা শরীফ পড়া যাবে না। আব্দুল গজ্জা সব ত্যাগ করে ছিঁড়া ফাটা ফুটো চাদরটাকে জড়িয়ে জড়িয়ে সদরটাকে ঢাকা দিয়েছে, দিয়ে ঘর থেকে বেরোচ্ছে, মা জননীর কাছ থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে যাচ্ছে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকিরা, ও আমার আব্বা জান মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেকে আর সহ্য করতে পারে না, মা জননীর কাছ থেকে বিদায়টা নিয়ে এক পা দু পা তিন পা করে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের দিকে তাকায়, আকারে আমি মাসুম বাচ্চা ছেলে মাতৃভূমি ত্যাগ করেছি, মা বাপকে ত্যাগ করেছি, আত্মীয় স্বজনকে ত্যাগ করে ওই মাসুম বাচ্চা ছেলে ছুটে 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 এসে মসজিদ নববী শরীফের সম্মুখে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই সময় আল্লাহ নবী তার নবী দূর থেকে দেখতে পেয়ে যান, আমার সাহাবারা দেখো তো বাবা, কে বাচ্চাটা, কার বাচ্চা? ওই নোংরা চিরা ফাটা ফুটো চাদরটাকে জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। যাও যাও যাও, ওই বাচ্চাটাকে আমি নবী পাকের কাছে নিয়ে এসো। ওই সময় আল্লাহ নবী তার নবী সাহাবা হুজুর গণেরা ওই মাসুম বাচ্চা ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী তার নবীর সম্মুখে হাজির হয়ে যায়। ওই সময় আল্লাহ নবী তার নবী ওই মাসুম বাচ্চাটাকে প্রশ্ন করতে লাগেন, কি ব্যাপার বাবা, তুমি কি খুবই গরিব ঘরের ছেলে বাবা? তোমার কি পরনের কাপড় নাই? আমি নবী পাক আমার দরবারে আসছো, চিরা ফাটা ফুটো এই নোংরা চাদরটা পরে। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি গরিব মানুষ, আমি ছোট্টবেলায় আমার আব্বা জানকে হারিয়েছি। হুজুর আজকে আপনার কথা, আপনার তারিফ, আপনার প্রশংসা বারংবার শুনতে পাই আপনার সাহাবাদের জবান থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা শোনার সঙ্গে সঙ্গে আমি আব্দুল গজ্জা থাকতে পারি না, এই কলেমাটাকে আমার অন্তরে গেঁথে নিয়েছি। হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আপনাকে না দেখে আমি নবী বলে গ্রহণ করে নিয়েছি। আমার চাচা আমাকে উলঙ্গ করে, আমার পরনে জামা সতরের কাপড় খুলে উলঙ্গ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। হুজুর আমি আমার সদর থেকে দুটো হাত দিয়ে ঢাকা দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি আমার মায়ের কাছে কোনোদিন আবদার করিনি, মাকে জ্বালাইনি, ডিস্টার্ব করিনি, কারণ আমার আব্বাজান নাই, আমার মা অসহায়, পাবে কোথা আমার শখ সাদ মিটাবে, মাকে জ্বালাইনি, ডিস্টার্ব করিনি। হুজুর আজ মায়ের কাছে ভিক্ষা চেয়েছি, আম্মা জান আয় আমার মা জননী, আজকে আমি আপনার বেটা অসহায় গরিব হয়ে গেছি, আমার পরনের কাপড় নেই, উলঙ্গ আছে, মা একটা কাপড় আপনি আমাকে দান করুন। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার মায়ের পরনের কাপড়টা ছাড়া, শাড়িটা ছাড়া, আরে চাদরটা ছাড়া আমার বাড়িতে কোনো পোশাক ছিল না। হুজুরের চাদরটা আমাকে দিয়েছে। আম্মা জান বললেন, বাবা এই পরনের কাপড়টা পর, সদরটাকে ঢাকা দিয়ে যা, আমি তোর মা তোকে সারাটা জীবনের জন্য হুকুম করলাম, এই বাড়ি ছেড়ে তুই তোর ভালোবাসার মানুষের কাছে চলে যা। হুজুর আপনার দরবারে হাজির হয়েছে একমাত্র আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কলেমাকে মোহাব্বত করে, পিয়ার করে। আল্লাহ
আল্লাহ নবী দয়ার নবী মাসুম বাচ্চা ছেলের কথা শুনে নবী আমার কেঁদে জারে জার হয়ে গেলেন। মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে নবী আমার ফরমাচ্ছেন, বাবা মনে ব্যথা নিও না, আমি নবী পাক তোমার নামটাকে চেঞ্জ করতে চাই, তোমার নামটাকে পরিবর্তন করতে চাই। আব্দুল হুজ্জা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ নবী দয়ার নবী ওই সময় ফরমাচ্ছেন, বাবা যে নামটা আল্লাহ পাকের দরবারে খুবই প্রিয়, যে নামটা আল্লাহ পাকের দরবারে খুবই পছন্দ, আমি নবী পাক সেই নাম তোমার রাখবো, আমি সেই নাম তোমার রাখতে চাই। এ সাহাবারা, আজ থেকে এর নাম আব্দুল হুজ্জা নয়, আজ থেকে এর নামটা হলো আব্দুল্লাহ। জোরে বলিন না সুবহানাল্লাহ। বাবা তুমি এখানে থাকবে, আমার এখানে খাওয়া দাওয়া করবে, এখানে থাকবে। হঠাৎ মাসের পর মাস কেটে যাবার পরে নবী পাক ফরমাচ্ছেন, এই আমার সাহাবারা কে আছো? যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায়? যুদ্ধের ময়দানে যেতে হবে। যে যেমন পারো অর্থ দান করো, যে যেমন পারো অর্থ দান করো। সাহাবারা যে যেমন পারছে অর্থ দিতে আরম্ভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ঘরে চলে গেছেন, গিয়ে নবী পাকের দরবারে দিবার মতো কিচ্ছু নেই। ভালো করে বুঝবেন, কিচ্ছু নাই। কি করবেন? ঘর থেকে কাপ, পিয়ালা, পিরিচ, চামচ যা আছে একটা চাদর বিছিয়ে সব জড়ো করছে, সব জড়ো করছে। নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আহলিয়া পরিবার জিজ্ঞাসা করেন, আয় আমার স্বামী, নবী পাকের সাহাবা কি ব্যাপার, আপনি এগুলো জড়ো করছেন কেন? নবী পাক ঘোষণা করেছেন কি আছে, এই আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, অর্থের প্রয়োজন তোমরা দান করো, আমি নবী পাক খুশি হয়ে যাব, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমি নবী পাককে কি দেব? আমি আবু বকর, আমার দিবার মতো কোনো ধন সম্পদ নেই, এগুলো আছে, আমি নবী পাককে দান করব। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আহলিয়া পরিবার তিনি কি করছেন? বিছানা তলা থেকে চাটাই বার করছেন। কি বার করছেন? খাজুর পাতার চাটাই বার করছেন। কি ব্যাপার স্ত্রী, তুমি চাটাই বার করছো কেন? নবী পাকের দরবারে যে দেবো দান করার মতো কিছুই নেই, কিচ্ছু নেই। আমি আপনার স্ত্রী, আমি নবী পাকের সাহাবিয়া, কি দেবো? দিন দুনিয়ার বাদশা চেয়েছেন, দিবার মতো কিছু নাই। আমি আপনার আহলিয়া, আমি নবী পাকের সাহাবিয়া, আমি চাদর চাটাইটাকে নিজে শরীরে জড়িয়ে আমি আমার পরনের কাপড়টাকে দান করতে চাই। আপনি নিয়ে গিয়ে নবী পাকের দরবারে দান করবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নেমে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাড়ি থেকে ওই সরঞ্জামগুলো তেনার স্ত্রী পরনের কাপড়টাকে নিয়ে নবী পাকের দরবারে আসছে। ওই সময় আল্লাহ নবী তার নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত কিছু সরঞ্জাম নিয়ে নবী পাকের দরবারে হাজির হয়ে গিয়েছে। কি ব্যাপার? এই আবু বকর আসছে না কেন? কারণ সাহাবাদের মধ্যে একটু দান ধ্যানের নিয়ে, একটু ইবাদত নিয়ে একটু হিংসা ছিল। কি ঠিক না বেঠিক? একটু হিংসা ছিল, কি আল্লাহকে বেশি রাজি করতে পারবে, কি নবী পাককে বেশি খুশি করতে পারবে, এইরকম ছিল। তাকিয়াকে সাহাবারা মাল দিচ্ছে, সব থেকে বেশি দান করেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিয়ে হাসছেন, এই আবু বকর কোথায় গেল? হুজুর আবু বকর আসছে। তা আবু বকর কি দেবে? গরিব মানুষ। সব থেকে আমি উমরের দানটা বেশি হয়েছে, আমি উমরের প্রতি আমার আল্লাহ পাক নবী পাক বেশি খুশি হয়ে যাবে। তো এই সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আসছেন, ঘর থেকে বেরিয়েছেন। হঠাৎ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল চাটাই পরে নবী পাকের দরবারে হাজির। কি পরে? জোরে বলেন, কি পরে গো? চাটাই পরে। কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আজকে চাটাই পরে আমি নবী পাকের দরবারে? কি ব্যাপার? কি ব্যাপার গো? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম তিনি ফরমাতে আরম্ভ করেছেন,
ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ গজর বিয়াদবি মাফ করবেন। আজকে শুধু আমি জিবরাইল না, আল্লাহ পাকের যত মালায়েকা ফেরেশতা আছে, জান্নাতে যত হুরেরা আছে, যত হুর কিলেমানেরা আছে, আমার আল্লাহ পাক আজকের দিনে সমস্ত ফেরেশতাদেরকে, সমস্ত হুরেদেরকে আমার আল্লাহ পাক আজকে চাটাই পড়তে হুকুম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজর আজকে আপনার সাহাব আবু বকরের স্ত্রী, আপনার সাহাবিয়া আবু বকরের স্ত্রী আজকে তার পরনের কাপড়টাকে খুলে দিয়ে গে, চাটাই মুড়ি দিয়ে গে ঘরে বসে আছে, তার পরনের পোশাকটাকে আপনার দরবারে দান করে দিয়েছে। আমার আল্লাহ পাক আপনার সাহাব আবু বকরের স্ত্রীর উপরে এত খুশি হয়ে গিয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ পাক আজকে সকলের জন্য সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক চাটাই পরে হুকুমটা দিয়ে দিয়েছে। একে একে সকলে দান করছে। ওই মাসুম বাচ্চা ছেলে